আজ থেকে শুরু হলো গাইঘাটার উন্নয়নী মেলা। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা কালীবাড়ির উদ্যোগে আজ থেকে শুরু হলো উন্নয়নী মেলা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতিতে শুভ সূচনা হয় এই মেলার। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অগ্রভাগে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি। এই শোভাযাত্রা মেলা প্রাঙ্গণ অর্থাৎ গাইঘাটা খেলার মাঠ থেকে শুরু হয় এবং গাইঘাটা বাজার ঘুরে আঙুলকাটা মোড় হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। উদ্যোক্তারা জানিয়েছেন এই মেলা আজ থেকে আগামী 8 দিন ধরে চলবে। এ বিষয়ে মেলা উদ্যোক্তা সুজাতা বিশ্বাস বলেন, আমাদের মহিলাদের পক্ষে এই উদ্যোগটা খুব ভালো, কারণ আমাদের এলাকার মায়েরা বোনেরা সবসময় ঘুরতে যেতে পারে না। শীতের মরশুম পড়েছে, যাতে করে এই 8 দিন সকলে মিলে আনন্দ উপভোগ করতে পারে, আমরা সবাই মিলে সেই চেষ্টাই করছি। আমরা প্রথম বছর মেলা আমাদের এই মেলাটি গত বছর থেকে বন্ধ হয়ে গেছিল। আমাদের হলো গ্রামের ছেলে, সে দিব্যেন্দু রায়চৌধুরী, তার উদ্যোগে আজকে হলো এই মেলাটা। আমরা সবাই মিলে সবাইকে নিয়ে স্কুল এলাকার সমস্ত মহিলা, সমস্ত স্কুল, আমাদের গাইঘাটা বাজারে একটি অনাথ আশ্রম স্কুল আছে, সেই স্কুল শঙ্করদার তত্ত্বাবধানে সমস্ত গ্রামবাসী, সমস্ত মহিলা সবাইকে নিয়ে এই মেলাটি আমাদের শুরু করা হয়েছে। গাইঘাটা উন্নয়ন কমিটি মেলা শুরু করেছে মেলাটি, যাতে সামনের বছর আমরা আশা করব যাতে এই মেলাটি আরও সুন্দর হয়। আজকে যারা বহু দূর থেকে মানুষ আসতে পারেনি, এই বার্তাটা যেন সবার কাছে যায়। ভবিষ্যতে যেন সামনের বছর থেকে বহু দূর থেকে যেন মানুষ আসেন এবং হলো মেলাটিকে সাফল্যমণ্ডিত করেন। আমাদের গ্রামের মহিলারা খুব, গাইঘাটা গ্রামবাসীবৃন্দ হিসাবে আমরা খুব কৃতজ্ঞ, কারণ আমাদের এখানে এলাকার মানুষরা সবসময় বেড়াতে ঘুরতে যেতে পারে না। আজকে এই প্রচেষ্টাটা আমাদের মহিলাদের পক্ষে খুব ভালো, কেন আমাদের অনেক মায়েরা বোনেরা সব জায়গায় যেতে পারে না। শীতের মরশুম পড়েছে, এই মেলাটি যাতে এই 8 দিন ধরে সবাই এখানে আনন্দ করতে পারে, আমরা সেটাই চেষ্টা করছি সবাই মিলে। আমার নাম সুজাতা বিশ্বাস। মেলাটা আমাদের এবছর প্রথম বছর, আমরা প্রথম বছরই করছি। আমাদের ব্যানারেই আপনি দেখতে পাবেন যে লেখা আছে গাইঘাটা শ্রী শ্রী জয় কালীবাড়ি মন্দির উন্নয়ন কল্পে এই মেলাটা করা হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য আমাদের মন্দির, যাতে আমাদের মন্দিরের উন্নতি হয়, আমাদের এলাকার উন্নতি হয়, এলাকার সাংস্কৃতিক দিকটা আমরা আরও উন্নত করতে চাই। এখানে সেই কারণে আমরা যে সমস্ত প্রোগ্রাম আমরা রেখেছি, সেই প্রোগ্রামগুলি সবই খুব সুন্দর সাংস্কৃতিক সম্পন্ন সমস্ত প্রোগ্রাম। এখানে মানে সুরুচিকর প্রোগ্রাম, এমন কোনো প্রোগ্রাম নেই যা দেখে আমাদের এলাকার সংস্কৃতি নষ্ট হবে। আর সর্বোপরি আমরা চাই যে আমাদের জয়কালীবাড়ি মন্দিরের আর্থিক দিকটা আমরা উন্নত করতে চাই, যার ফলে আমাদের মন্দিরটা আরও উন্নত হয়, সকলের কাছে পৌঁছয়, সবাই আমাদের মন্দিরকে চিনতে পারে, আমাদের গাইঘাটার নাম উন্নত হয়। এই কারণে আমাদের এই মেলাটা করা। মেলাটা 12 থেকে 19 8 দিন চলবে। 8 দিনে সব রকম প্রোগ্রামই আমরা রেখেছি। যেমন একদিকে সাংস্কৃতিক প্রোগ্রাম রেখেছি, যেখানে রয়েছে বিভিন্ন আঁকা প্রতিযোগিতা বাচ্চাদের, রয়েছে ফ্যাশন শো রয়েছে বাচ্চাদের, এছাড়াও রয়েছে যুক্তিতর্ক রয়েছে দুটো স্কুলের, আমাদের গাইঘাটা গার্লস, গাইঘাটা হাই স্কুলের। এছাড়াও আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা তো রয়েছেই, আর তাছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন জি বাংলা, সারেগামাপা থেকে মানে কিছু শিল্পীদের আমরা আনার চেষ্টা করেছি, যারা মেলার প্রায় প্রত্যেকটি দিনই বিচিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা হ্যাঁ প্রথম বছর করবো। আমরা আসলে সকলকেই আমরা আহ্বান জানিয়েছিলাম, সমস্ত গ্রামবাসী, সমস্ত স্কুল, ইভেন যত প্রাইভেট টিউটার আছেন আমাদের গাইঘাটা যারা পড়ান, সেই সমস্ত টিউটারদের আমরা বলেছিলাম তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের মেলায় আসার জন্য। সকলে এসছেন এবং সকল যারা মানে ছাত্রছাত্রী, সকল প্রাইভেট টিউটার, প্রাইমারি স্কুল, গাইঘাটা গার্লস, গাইঘাটা হাই স্কুল, ইভেন যত বেসরকারি স্কুল আছে আমাদের এখানকার, তারাও এসছেন, আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ যে আমরা প্রথম বছর এত দারুণ সাড়া পেয়েছি আমরা, তাই জন্য। সাধারণ মানুষকে বার্তা দেবো, আমরা প্রথম বছর মেলাটা আমাদের মতন করে আমরা চেষ্টা করেছি উদ্যোগ নিয়ে করার। এবার চাইবো যে এর পরের বছর থেকে এই মেলাটা যেন আরও বৃদ্ধি হয়, মেলা যেন আরও উন্নত হয়, তার জন্য সকল গ্রামবাসী এবং সকল যারা এবছর আসতে পারেননি তারাও যেন পরের বছর থেকে আমাদের সঙ্গে সংযুক্ত থাকেন এবং আমাদের মেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমার নাম অমিত সিনহা। মেলা কমিটি, উন্নয়নী মেলা কমিটি। আমি আজ সাংস্কৃতিক সম্পাদক।